এই কবির এবার বুঝতে হবে তাহলে কি দিতে হবে এই যে সেল রেফারেন্স দিতে হবে নাইলে এক্সেল চিনে না এক্সেল চিনে কি ওই যে কবির যেটা বলছে না D4 এখানে কি তোমার দেখা দেখি H4 হ্যাঁ কবির কারেক্ট 0 পয়েন্ট কত হবে 1 কত হলো 10% এবার মনে হয় সমস্যা হওয়ার কথা হয়েছে দেখেন আমি কি করছি আমি ডিরেক্ট 0 লিখছি ও 0 চিনে না ও সেল চিনে কি চিনে সেল চিনে এবার আসেন হ্যাঁ বুঝেন না এটাকে সায়েন্সে দিলে সমস্যা দেখেন আমি খেয়াল করি কি লিখছি ইকুয়াল টু 0 মানে কি 0 ঠিক আছে যখন আপনি ইকুয়াল টু দিবেন এটা মানে হলো একটা ফর্মুলা ফর্মুলা শুরু হয় কি দিয়ে ইকুয়াল এই যে এন্টার দিলাম ফর্মুলা হয়ে গেছে জিরো এই কারণে দিব আমার প্রথম ডিজিটটা লাগবে 0 করছে এই কারণে এবার আসো সেকেন্ড কোশ্চেন এইখানে কি করছে এই যে এই H4 এটাকে কি বললে H4 হ্যাঁ H4 এর সাথে আমি কি যোগ দিছি 0.1 মানে কত পার্সেন্ট দিতে বলেন কত পার্সেন্ট 0.1 কত পার্সেন্ট আমি ম্যাথে করাইছি না জি স্যার 10% কত পার্সেন্ট 10% এই তাহলে আমরা 10% ইন্টারভাল দিয়ে রো ক্রিয়েট করব সরি সেল ক্রিয়েট করব তাহলে এখন আমরা যদি এটা দেই তাহলে হয়ে গেল কত পার্সেন্ট 10% এখন ড্র্যাগ করলে সবগুলোর সাথে 10% করে যোগ করব কারণ কি করছি এটার সাথে আমি যোগ দিছি 10% জি স্যার এই কারণে এখন সবগুলোর সাথে 10% করে যোগ এখন আসলে খেয়াল করুন এটা কি এটা হবে ইকুয়াল টু কি হবে 1 কি হবে 1 তাহলে কত পার্সেন্ট দিবেন 100% এখন করতে হবে উল্টা কাজ এই যে এইটা সিলেক্ট করব আমরা সিলেক্ট করলাম কত 100% এটা থেকে মাইনাস দিতে হবে কত পার্সেন্ট মাইনাস দিব ওই সেম জিনিস 10% আর 10% কে দশমিকে কত বলে 0.1 কত পার্সেন্ট হলো 90% এটা টান দেন ড্র্যাগ করেন এটা বলে ড্র্যাগ করা বলে হ্যাঁ টান দেন বলে ড্র্যাগ করা কত পার্সেন্ট হলো 0% তো ফর্মুলায় ফেলতে হবে এক্সেল তো কিছু বুঝে না ওরা বুঝাই দিতে হবে এই যে ছেলেটার নাম কি ও তো এদিকে তাকাই না ওখানে কি আপনি করবেন আসলে কি না তাদের বোর্ডে তাকান না কেন করবেন মানে অ্যাটেন্ড করতেছেন আমার ভুল টুল না আমি কিন্তু সবসময় বলি আগে অবজারভেশন আমি ম্যাথ করানোর সময় কিন্তু কাউকে করতে দেন আমি বলি দেখ ভালো মন্দ দেখলে আপনি করতে পারবেন একসাথে দেখলে করলে কোনোটাই ইটস ফর শিওর এখন আসেন রিটার্ন এই এখন এই যে কবির যে কথাটা বলেছে যে স্যার এই রিটার্নটা থেকে কোন রিটার্ন আগে যেহেতু একটা রিটার্ন করেছে আগেরটা ছিল ইন্ডিভিজুয়াল কি ছিল ইন্ডিভিজুয়াল তাহলে এখন এটা কি হবে এটা হবে যৌথ কম্বাইন এটা কি হবে কম্বাইন তাহলে এটা ফর্মুলাটা কি যাই হোক আমাদের এখানে এখন দেখা দেই এই যে দেখেন আচ্ছা এটা ছড়িয়ে এখন তুললেন না আমি যখন করব আমারটা দেখে তুলবেন দেখেন আমরা ওয়েট নিছি এই যে পিজি এর ওয়েট নিছি হ্যাঁ এটার সাথে গুণ করছি কি এভারেজ রিটার্ন ওই যে নিচে ক্যালকুলেশন করছিলাম এভারেজ রিটার্ন মনে আছে ওইটা লক করেছি আবার ওইটার সাথে আমি কি করেছি i4 মানে হচ্ছে ইউনিলিভারের ওয়েট সেই ওয়েটের সাথে আমি এভারেজ রিটার্ন ক্যালকুলেশন মানে অ্যাডজাস্ট করেছি যেটা আমরা নিচে ক্যালকুলেশন করেছি এখন আমি যখন করব তখন আপনারা পিজিটা রিয়েল বুঝতে পারবেন হ্যাঁ এই যে খেয়াল করেন এই যে করতেছি এখন করি হ্যাঁ ইকুয়াল টু দেখেন কি করলাম এই যে এটা দিলাম এটা দিয়ে কি বুঝায় আগে বুঝেন আমি বারবার বলতেছি বুঝলে আপনি পারবেন H4 কি এটা হচ্ছে 0.3 ওয়েট এখন আমরা ফার্স্টে যে ইকুয়ালি করছিলাম মনে আছে 50-50 কিন্তু ছেলেমেয়েরা যখন ছোট থাকে মা বাবা সবাইকে আদর করে তখন ছেলেমেয়ে বড়
কোম্পানির ক্ষেত্রেও এটা প্রযোজ্য। পাঁচটা সব কোম্পানি সমান। এরপর যে কোম্পানি রিটার্ন বেশি দেয় বিনিয়োগকারী সেটাই পছন্দ করে, আর যেটা রিটার্ন দেয় না সেটা বাদ দিয়ে দেবো, বিক্রি করে দেবো। বিষয়টা কি ক্লিয়ার? জি স্যার। তাহলে দেখেন আমি ওয়েট কিসের নিচ্ছি? পিজি, আর এটার সাথে কি হবে? গুণ। এই যে এটা কি হচ্ছে? এটা হচ্ছে গুণ চিহ্ন। হ্যাঁ, এখন আমরা যাবো নিচে। নিচে কোথায় যাবো? এই যে এখন এই যে দেখেন এখানে আমরা রিটার্ন ক্যালকুলেশন করেছি না, এই যে নিন। জি স্যার। দেখতে পাচ্ছেন? জি স্যার। এটা সিলেক্ট করলাম। দেখেন এখন এটা সিলেক্ট করলে হবে না, এটা ডলার সাইন দিতে হবে। এখন কেন দিতে হবে? কারণ ডলার সাইন দিলে এটা সিলেক্ট হয়ে যাবে অন্যান্য ওয়ের জন্য। ঠিক আছে? আর এটার সাথে আমার যোগ দিতে হবে। যে দেখেন যোগ দিচ্ছি, হ্যাঁ যোগ দিলাম। ঠিক আছে? এবার আবার উপরে যাচ্ছি। এবার দেখেন আমি কি করব? এবার এই যে এটা নিব। হ্যাঁ, কি করব? আসছে না কেন? এটা মানে মার্জ হয়ে গেছে স্যার। না না না, ইকুয়াল সেল নিতে হবে। প্লাস i4 তো সিলেক্ট করতে হবে, তবে সিলেক্ট করতে পারতেছি না। ওয়েট, ওই এটার সেলটা একটু বড় করে রাখতে হবে। ঠিক আছে? ওই সেলটা একটু বড় করে স্যার, যে ঘরটা একটু বড় করে দেন। কোনটা? ওইখানে উপর থেকে এটা বলতে চাচ্ছেন? ওয়েট ওয়েট, রুমটা একটু বড় করে আসলে প্রবলেম করতেছে। এটার সাথে প্লাস হবে। আচ্ছা আমি দিয়ে দিচ্ছি প্লাস। সেলের নাম কি? i4 i4। এই আমরা কি দেখতে পাচ্ছি? i4। কি i4 সিলেক্ট হয়েছে? জি স্যার। হ্যাঁ, ম্যানুয়ালি করতে হচ্ছে। কেন হচ্ছে না আমি এটার অ্যানসার জানি। কারণ এই যে উপরে হচ্ছে আমি মার্জ করে দিছি, এই কারণে পুরোটা একসাথে দিচ্ছি। হ্যাঁ বুঝতে পারছি কি? জি স্যার। এই কারণে। আচ্ছা এবার এটার সাথে গুণ হবে। কি হবে? গুণ। এই গুণ হবে আপনার এই এইটা আপনার ইউনিলিভারের ই এভারেজ রিটার্ন। ঠিক আছে? ডলার হ্যাঁ, এটা ডলার দিয়ে ফিক্স করে দিতে হবে। তাকে করে নেই, পরে আপনারা ফর্মুলা লিখতে পারবেন, টেনশনের কিছু নাই। হ্যাঁ, এই যে ডলার দিয়ে করে দিলাম। হ্যাঁ, এখন এই যে এন্টার দিলাম, দেখেন চলে আসছে। আসছে? হ্যাঁ ফর্মুলা কি? এই যে এইটা নিচ্ছিল না, এখন এটা কি? এটা ইকুয়াল টু 1 দেখাচ্ছে। আচ্ছা ওটা সমস্যা নাই। এই সেলটা হচ্ছে i1। ঠিক আছে? তো এই আপনার রিটার্ন চলে আসছে। এখন এটা যদি আমরা ড্র্যাগ করি তাহলে সবগুলো রিটার্ন চলে আসবে। দেখতে পাচ্ছি আমরা? জি স্যার। এখন ওখানে সমস্যা করতেছিল এই যে i4 ডিটেক্ট করতেছিল না। হ্যাঁ, এটা এই কারণে, কারণ পুরোটা এটা একটা মানে এই যে আমি যেহেতু এখানে মার্জ করেছি লেখাটা, এই কারণে ওই কমান্ডটা সে নিয়ে নিচ্ছে। যাই হোক, সমস্যা নেই। আপনারা বুঝতে পেরেছেন কি? এই হচ্ছে ফর্মুলা। দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা যদি না দেখতে পান বড় করে দিচ্ছি। হ্যাঁ, এই হচ্ছে ফর্মুলা। হ্যাঁ, ছবি তুলে নেন। আপনার নাম কি? হ্যাঁ, ছবি তুলে। এখন পরের ফর্মুলাটা একটু বড়। হ্যাঁ, এখন আমরা পরের ফর্মুলাতে যাচ্ছি। পরের ফর্মুলা হচ্ছে এই যে এখানে খেয়াল করি ভ্যারিয়েন্সের ফর্মুলা। একটু দেখি। এই যে ভ্যারিয়েন্সের ফর্মুলা একটু খেয়াল করি। আপনারা a স্কয়ার b স্কয়ার এগুলোর নাম শুনছেন না? একটু খেয়াল করি। ওই যে h4 স্কয়ার দেখেন 2 দেওয়া, দেখতে পাচ্ছেন ওখানে দেওয়া? জি স্যার। আচ্ছা h4 স্কয়ার ইনটু এটা দেখেন b 25 25, তার মানে কি? মিল বের করলাম স্যার। তার মানে ওখানে আছে ভ্যারিয়েন্স। কি আছে? ভ্যারিয়েন্স। ওটার সাথে প্লাস হবে i4 স্কয়ার
আবার ভ্যারিয়েন্স কিসের ভ্যারিয়েন্স ওই যে ইউনিলিভার প্রথম ভ্যারিয়েন্স হচ্ছে প্রক্টর গ্যাম্বলের আর পরেরটা হচ্ছে কিসের ইউনিলিভার এরপর হচ্ছে ইনটু সরি প্লাস 2ab 2 into h4i4 দেখতে পাচ্ছেন Yes, sir. 2 into h4i4 into covariance ওই যে covariance বের করছিলাম না দুইটা মিলে এই হলো ফর্মুলা যদি দেখতে কষ্ট হয় তাহলে আরেকটু বড় করে বলছি কিন্তু বড় করলে আমি বিপদে পড়ি বুঝছেন বড় করলে আমার এখানে সমস্যা হবে এই যে দেখেন দেখা যাচ্ছে ফর্মুলা Yes, sir. এই যে দেখেন এই যে h স্কয়ার ইনটু ভ্যারিয়েন্স দেখেন খেয়াল করুন স্যার এটা কি ফর্মুলা যে x স্কয়ার হ্যাঁ এটাই ফর্মুলা এটা ভ্যারিয়েন্সের ফর্মুলা যেটা আপনারা কাগজে কলমে পড়েছেন সেটাকে এখন সফটওয়্যারে ইনপুট দিতে হবে ঠিক আছে কাগজ কলম দিয়ে রিয়েল ওয়ার্ল্ড চলে না এই গত ক্লাসে বলি না জি স্যার Yes, sir. আমি বুঝতামই করি আপনারা আমার কথা সিরিয়াসলি জানেন এই এখন আমরা চলে যাবো এটা করতে হবে এই যে 3টা 2 বাজে 4টার দিকে যাবেন ব্যাগ নিয়ে দেখেন ভালো করে স্যার পিছনে লাইট অফ করে দিন স্যার লাইট অফ করে দিলে এটা যে কোনো সময় ডিসকানেক্টেড হয়ে যাবে আমার সমস্যা নাই ও চলে আসছে ওই লাইটটা ওই লাইট এটা হচ্ছে যে এটা হ্যাঁ এখন তো ক্লিয়ার দেখা যায় দেখছো কিন্তু এটা চলে গেলে কিন্তু আবার বিপদ। আচ্ছা তাহলে একটা ভ্যারিয়েন্স চলে গেলে তো আপনি প্লিজ হোয়াইট ভ্যারিয়েন্স এর ফর্মুলা দেখেন এই যে এটা স্কয়ার হ্যাঁ এই যে দেখেন আর স্কয়ার কিভাবে দেখেন 6 এ স্যার শিফট 6 6 হ্যাঁ এই যে আপনার h4 স্কয়ার দেখেন আমি আস্তে আস্তে করতেছি এটা সাথে কি হবে ইনটু কি হবে ইনটু আর কি ভ্যারিয়েন্স পিজি ভ্যারিয়েন্স আমরা নিবো তো এই যে ভ্যারিয়েন্স পাইছি 25 25 দেখেন মিলছে হ্যাঁ 25 25 মিলে গেছে এখন কি করতে হবে এই যে ডলার দিয়ে ফিক্স করতে হবে তাহলে হবে না কিন্তু অনেকে খুব সুন্দরভাবে করে পরে বলে দাম মিলে না তো এই যে ডলার দিতে ভুলে যায় তারপর এটা সাথে কি হবে প্লাস কি হবে প্লাস i4 স্কয়ার i4 স্কয়ার দেখি নিতে পারি না এটা আছে হ্যাঁ বলো গুড এটা সাথে কি হবে এই যে 6 হ্যাঁ স্কয়ার এই যে চলো তো ভালো প্লাস প্লাস 5 মনে হচ্ছে i4 টু দি পাওয়ার 2 মানে i4 স্কয়ার ইনটু ফ্রিল্যান্সিং এর কাজ করেন নাকি বুঝছেন তুই কিছু করতে পারিস আর চলো তো ভালো তুই বুক করেন ওটা বলি ডেটা বাইক স্যার ডেটা বাইক আচ্ছা যাই হোক এই যে সিলেক্ট করে দিচ্ছি এই যে ভ্যারিয়েন্স কিসের ইউনিলিভার হ্যাঁ আর কি হবে এটার সাথে যোগ কি হবে এটার সাথে 2ab হবে কি হবে 2 ইনটু ab ab মানে হচ্ছে h4i4 আমাদের সেল রেফারেন্স এই যে a b দেখতে পাচ্ছি আর কি হবে ইনটু কোভ্যারিয়েন্স ওভার কোথায় এই যে এটা ডলার দিয়ে ফিক্স করে দিচ্ছি হ্যাঁ এটা ডলার দিচ্ছি ডলার দিচ্ছি ঠিক আছে ডলার পড়ছে তো পরে নাই না এটা দেখেন হয়ে গেছে পাইছি ভ্যারিয়েন্স পাইছি স্যার এখন এই যে ব্র্যাকেট দিলাম আপনার স্ট্যাটিস্টিক্স যেহেতু করেছেন এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা কি রুট ওভার ভ্যারিয়েন্স মনে আছে এই যে এটা ঠিক বলতে আপনি তো সায়েন্সে নাকি আচ্ছা তো ভালো ম্যাথ পারে আচ্ছা তাহলে কি ফর্মুলা কি এই আপনারা স্ট্যাটিস্টিক্স 1 2 তে করছেন a প্লাস পাইছেন না আপনি কি পাইছিলেন ওই a প্লাস বাজার থেকে তো ভ্যারিয়েন্স কে রুট ওভার করলে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয় এটা কি মনে নাই আচ্ছা
তাহলে এখন কি করতে হবে? এই যে ভ্যারিয়েন্স পাইছি, আর এটা কি করতে হবে? রুট ওভার করতে হবে। এই রুটের মান কত? রুটের মান কত? রুটের মান হচ্ছে না স্যার কমা রুটের মান কত কেউ জানেন না? এই এদের না আমি কিন্তু পড়ানো বাদ দিয়ে দিব। এই রুট ওভারের মান কত কেউ জানেন না? 3 রুট ওভারের মান হচ্ছে হাফ, এটা জানেন না? Yes, sir. Yes, sir. কিন্তু সবাই জানে দুষ্টমির একটু লিমিট হয়ে গেছে। তো রুটের মান কত? আমি কি লিখছি? হাফ। এই প্লিজ প্লিজ আপনি সায়েন্সে না? এই আমি সায়েন্সে গেছি। কেউ নাই, একটা সায়েন্সে আপনি ছিলেন। আপনি সায়েন্সে? তো রুটের মান কত? তো এখন গেলে লাভ কি? এই তাহলে কত পার্সেন্ট আছে? 0.01%। এই 0.1 আরে বাবা এই দেখেন হয়েছে খেয়াল করো এবার হয়েছে দেখেন, দেখতে পাচ্ছেন? ভালো হয় না। আচ্ছা 68, হ্যাঁ দেখি চেক করে নেই হয়েছে দেখি, আমি পাশে করছি। এদের পার্সেন্টেজ আছে না 1.35 আচ্ছা যাই হোক। এখন এটা কোথায় গেল? আচ্ছা এখানে কোথাও ভুল হয়েছে মনে হচ্ছে না? আচ্ছা ওয়েট দেখে নিই। হ্যাঁ হ্যাঁ ওইটা থেকে তো স্যার চালু আছে ফর্মুলা ভুল হয়েছে। আচ্ছা ওয়েট দেখি এভাবে ধরতে ওই হাতেই ধরতে হবে, নিচে রাখতে হবে। ফর্মুলা ভুল হওয়ার কথা না, এটা করে বলতে হবে। ফর্মুলা কি? স্যার আমরা ইনটু দিছিলাম ইয়েস করা হয়েছে এই ফোরের পর আমরা ইনটু দিছিলাম দিয়েছিলাম, হ্যাঁ তাহলে হবে না। এই ছেলেদের আমি বুঝাইতে দেয়, আমি নিজে এই তাহলে কি হবে? রুট ওভার এই তো রুট ওভার এই রুট ওভার এদিকে দেখেন, এদিকে দেখেন। এখন এটা কি রুট ওভার? জি স্যার। আর আমি যদি x টু দি পাওয়ার 8 লিখি তো একই তো জিনিস, জি স্যার। কি পার্থক্য আছে? স্যার। তো টু দি পাওয়ার কি 6 দিয়ে করতে হবে? এটা এই ছেলেটা বলে নাই, আগে বলবেন না। আর আমি কি লিখছি ইনটু, তো ইনটু দিলে তো হবে না। হবে না স্যার তাহলে ইকুয়াল টু ভ্যারিয়েন্স, আমি এই যে ইনটু দিছি, এই ইনটু দাও না। ইনটু দিলে কি হবে? ইনটু মানে বোঝায় গুণ, এটা হলো টু দি পাওয়ার। তাহলে কি হবে? তাহলে হবে 6 শিফট 6, হ্যাঁ তাহলে টু দি পাওয়ার হবে। তারপর কি হবে? এই যে 1 ডিভাইডেড বাই হাফ, এটা হবে 1 প্লাস এটা হচ্ছে আমি তো কি সেট করব ঠিক আছে। দিলাম। এখন আমরা একটু খেয়াল করি, এখানে ভ্যারিয়েন্স সবচেয়ে কম কোন ভ্যালুতে? এই দেখতে হবে ভ্যারিয়েন্স সবচেয়ে কম কোন ভ্যালুতে? এটা হচ্ছে 18, 16, 14, 13, 11, 119, 116, 9, 1 এটা হচ্ছে 7, 1 তো এইটা হচ্ছে 50% কম এইখানে হচ্ছে সবচেয়ে কম ভ্যালু নাকি? 11, 6, 7, 1 তাহলে এটা একটু মার্ক করতে হবে। এইটাই হচ্ছে আমাদের ডিজায়ার্ড পয়েন্ট। এটাই কি আমাদের হ্যাঁ, এই পয়েন্টে বিনিয়োগ করলে আমাদের ভ্যারিয়েন্স সবচেয়ে কম হবে, মিনিমাম হবে। কি হবে? মিনিমাম হবে। এখন যাইতে হবে সলভ করতে। ভ্যারিয়েন্সের সূত্রটা কি? আরে আরো বড় করবো? ঠিক আছে স্যার আচ্ছা তাহলে এটা আচ্ছা গুড। আপনার আসলে ল্যাপটপ বানা করতে তো ডেটা প্রোভাইড করা করতে এই ডেটা লাগবে না স্যার। আপনার ডেটা গেলে
আপনাদের দেখানোর জন্য। আচ্ছা তাহলে এই 60% এ সলভার আনতে কিন্তু এখন আপনার কাট করতে হয়েছে। খেলা শুরু হবে এখন। এখন প্র্যাকটিস খেলা শেষ ওয়ান তাড়াতাড়ি করে দিচ্ছে। হতাশ হয়ে যায়, হতাশ হলে এটা করো। এই যারা হতাশ তাদেরকে দিয়ে চাকরি করতে হবে না। এই ইকুয়াল টু কি হবে? ইকুয়াল টু দিয়ে ফর্মুলা শুরু হয়, আমরা কিন্তু জানি স্যার। এটা কিছু নাই কি আছে? খেলাতে সারা দিতে হবে বলতে আচ্ছা, তাক নিয়ে আসলে করতেছে এগুলো আগে করে নাই। আপনারা কি জব ফিল্ডটা ভাবতেছেন আপনি বিবিএ করে গেছেন, সিজিপিএ 3.9, আমি রাজা বাদশা এমন কিছু না স্যার এই যে দেখে আপনার সাথে আপনি যেরকম রিক্সাওয়ালার সাথে বিহেভ করেন না, ও আপনার সাথে সেম বিহেভ করে। ইন্টার্নশিপ করতে যাবেন তো ছেলেবেলায় যেটা স্যার আমাদের পিওনার মতো বিহেভ করে, আমি চর্চা করতেছি বলে না, আমি তো অনেক কিছু কাজ না বললে চর্চা করবি, এটাই তো স্বাভাবিক। আপনি শিখবেন কি? আমাদের সময় এটি এখন আপনারা তাই জেনজি, আপনারা আবার এগুলো গায়ে বেশি নেই। যাদের গায়ে বেশি লাগবে তারা জীবনে কাজ শিখতে পারবে না। আপনার কি মনে হয় এগুলা আমি একা একা শিখে গেছি? পা ধরে ধরে শিখতে হয়েছে ওয়ার্ক প্লেসে। এই তাহলে এখন কি হবে? দেখো আপনাদের এখন তো অনেক সুবিধা আছে, এগুলো বিভিন্ন একাডেমি হয়েছে আর আপনাদের প্রফেশনাল ভাবে এগুলো পড়ায়, তবে এগুলো আসলে এক্সপেন্সিভ। যাই হোক তারা এখন একটা বিয়ে করতে পারবেন, করবেন। তাহলে 1 মাইনাস কি হবে? 0.5। কত পার্সেন্ট? 50%। হ্যাঁ, তাহলে এটা কি হবে? এটার সাথে কি হবে? যোগ 0.5। কত হবে? 100% হয়ে গেল না? তাহলে কি করতে হবে এখন? এখন যেটা করতে হবে 1 মাইনাস এই যে ছেলেটা বলবে খেয়াল করে দেন। ফার্স্ট কোনটা? এটা। এই 1 থেকে হাফ বিয়োগ দিলে তো 50% নিতে হবে। আর এটা কি থাকে? 1 মাইনাস 50%, তাহলে কত থাকে? 50%। জিনিসগুলো সহজ, কিন্তু এক্সেলে দিতে গেলে না একটু প্রবলেম হয়। এটা অভিজ্ঞতা থাকতে হবে। এক্সপেক্টেড পোর্টফোলিও রিটার্ন এর ফর্মুলা আমরা এখন দেখবো। হ্যাঁ, ফর্মুলা আমরা এখান থেকে দেখে নিচ্ছি। আমাদের সাবেক প্রধানমন্ত্রীর মতো চট করে ঢুকে বলবো, আমরা চট করে ঢুকে দেখে নিচ্ছি। হ্যাঁ, এই হচ্ছে ফর্মুলা। তো ফর্মুলাটা কিভাবে কাজ করছে? এই প্লিজ খেয়াল করি আমরা 50% ইকুয়ালি ওয়েটেড ইনটু এটার সাথে কি? এটার সাথে এই যে মিন রিটার্ন দেখতে পাচ্ছি, যেহেতু আমাদের একটা সেলের জন্য ব্যবহার হবে এই কারণে ডলার দেওয়ার দরকার নাই। কয়টা সেলের জন্য ব্যবহার হবে? একটার জন্য দরকার না। ড্র্যাগ করলেই ডলার লাগে। ডলার কখন লাগে? ড্র্যাগ করলে। ড্র্যাগ না করলে ডলার লাগে না। আর এটার ফর্মুলা কি? ওই যে আগের ফর্মুলাটা মনে আছে? ওয়েট স্কয়ার মনে আছে? হ্যাঁ, তাহলে এখন এটা আমরা করে ফেলতেছি। হ্যাঁ, আচ্ছা গুড। তাহলে এটা আমরা সেভ দিলাম, একটু তাড়াতাড়ি করছি। হ্যাঁ, দেখেন খেয়াল করলেন ইকুয়াল টু এই যে ওয়েট ইনটু কি হবে? এই যে মিন রিটার্ন, এইটা নাকি এটার সাথে কি হবে? যোগ, তারপর কি হবে? এই 50% ইনটু কত ক্লাসে বলেছিলাম ধৈর্য রাখতে হবে। ধৈর্য রাখতে হবে। ধৈর্য না থাকলে এগুলা এক একটা অ্যাসাইনমেন্ট আপনাকে আধা ঘন্টা শেষ করতে হবে। রিয়েল ওয়ার্ল্ডে অনেক কাজ থাকে। যাই হোক, ধীরে ধীরে আমার কথাগুলো হয়তো আপনারা বুঝতে পারবেন। তবে চাকরি বাকরি আসলে ঝামেলা হচ্ছে, এটা কোনো কমফোর্ট জোনের জিনিস। এখন যে কাজটা করেন সেটাতে যদি আপনার মজা লাগে তাহলে মজা পাবেন। আমি তো মজা হবে, ঝামেলা অনেক মজা। এইভাবে আগে আপনি শিখতে পারবেন, তাহলে শেখা না। এই যে ওয়েট, এটা কি হবে? স্কয়ার হবে। হ্যাঁ, এই যে স্কয়ার হবে, তারপর এটার সাথে কি হবে? গুণ হবে কি বলেন দেখি? এই যে চলো বলতে পারলাম। গুণ কি হবে? ভ্যারিয়েন্স
ভ্যারিয়েন্স ঠিক আছে একটু আগে দেখাইছি একটু আগে তারপর কি হবে এই যে ওয়েট স্কয়ার কি হবে ভ্যারিয়েন্স এটা পার্শাল ভ্যারিয়েন্স তারপর কি হবে 2 ইনটু ওয়েট 2 ইনটু এই যে ওয়েট ওয়েট ইনটু কি হবে কোভ্যারিয়েন্স নাকি ঠিক আছে এই হলো ফর্মুলা দেখেন দেখেন আমি ছবি তুলে দিই আচ্ছা আগে দিয়ে নেই আর তুলেন ভুল হয়েছে কোথাও একটা ভুল হয়েছে এখানে স্কয়ার গুণন এই যে এখানে দেখছেন ভুল হয়েছে যে এই স্কয়ার দিয়ে নিচে দেখতে পাচ্ছেন জি স্যার হ্যাঁ এবার কি হবে ইনটু দেখতে পাচ্ছেন ভুল করছিলাম ভুল করলে কিন্তু হবে না আপনার করার সময় কিন্তু ভুল হবে এই যে দেখেন এখন দিলাম এই যে এখন রাইট ডেটা আসছে আমি ডেটা দেখে বুঝি তো এটা হচ্ছে আর দেখে বুঝা যায় ভুল না ঠিক এই এবার ফর্মুলা ঠিক আছে দেখেন এই যে ওয়েট স্কয়ার ইনটু ভ্যারিয়েন্স প্লাস ওয়েট স্কয়ার ইনটু ভ্যারিয়েন্স প্লাস 2ab ওয়েট অফ PGMUL ইনটু কোভ্যারিয়েন্স এই যে কোভ্যারিয়েন্স ঠিক আছে গেল এখন এই জিনিসটাই আমরা কি করব এখানে আরেকবার করতে হবে এখন আমরা সলভ করা যাবে এই সলভার জিনিসটা বুঝাই হ্যাঁ আচ্ছা এই যে এটা কপি করলাম এতবার কাজ করা যাবে না এই যে চলে আসছে হ্যাঁ কপি করলেই হবে না দেখেন ফর্মুলাটা আসছে নাকি হ্যাঁ আচ্ছা এবার আসেন রিটার্নের ফর্মুলাও সেম এই জিনিসটাই হ্যাঁ এই যে কপি করে নিচ্ছি তবে আপনারা ভুল কি করবেন বলে দিচ্ছি এই যে দেখেন কপি করলাম হ্যাঁ জি স্যার এই যে দেখেন কি করলাম কপি করলাম এই যে কন্ট্রোল সি কপি জি স্যার কন্ট্রোল বি দিলাম খেয়াল করেন এখানে ভুল কোন জায়গায় কে বলতে পারবে এখানে ভুল হচ্ছে আমি ওয়েট নিয়েছি উপরেরটা হ্যাঁ তো এইখানে উপরের ওয়েট কেন থাকবে এখানে ওয়েট থাকবে নিচেরটা এটাই হচ্ছে ভুল আর কোনো ভুল না চলে আসছে দেখতে পাচ্ছি জি স্যার দেখেন সেম রেজাল্ট হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কি এখানেও সেম পুরোটা কপি করে দিচ্ছে দেখেন এত কাজ করা যাবে না রিয়েল ওয়ার্ল্ডে কাজ কমাইতে হবে হ্যাঁ তারপর কি করতে হবে এই যে এখানে কন্ট্রোল বি ভুল কোথায় এই যে এখানে ভুল ওয়েট এইটা দিতে হবে এইটা দিতে হবে এইটা তারপর এইখানে দিতে হবে উপরেরটা এখানে দিতে হবে কোনটা নিচেরটা দিয়ে তারপর কি দিতে হবে এটা এটা সমান আসছে জি স্যার এইবার শোনো এটা একটু কালার করে দিই কারণ এখন লাইফ টাইম ডিসকালার হয়ে যাবে দেখেন এবার আমরা কোথায় যাব ভ্যারিয়েন্সে যাব আচ্ছা আমাদের পোর্টফোলিও নাম কি মিনিমাম ভ্যারিয়েন্স পোর্টফোলিও দুইটা জিনিস বাকি আছে সলভার আর চার্ট আমরা মোটামুটি কিন্তু শেষের দিকে এই 3টা 19 বাজে আমি কিন্তু বেশি সময় নেই দেখেন এইসব জায়গায় আপনার ধৈর্য থাকতে হবে আপনি সবাই হয়তো চিন্তিত করবো কিভাবে এটা একটা টেনশন থাকতে পারে আরেকটা টেনশন ভালো লাগতেছে না ভালো না লাগলে এটা করতে হবে যেহেতু ফাইন্যান্সিয়াল মেজর আর এগুলো ঝামেলার জিনিস দেখে আপনার টাকা দিবে আর নাহলে ক্রেডিট কার্ড বিক্রি করতে দিবে আসল কেজি করে নিয়ে যাও এগুলোতে টাকাও কম স্যালারি কম ঠিক আছে যদিও বিক্রি করা কঠিন জিনিস ওটা সহজ জিনিস না আমি দুষ্টামি করতেছি না হ্যাঁ সেলস এটা ইটস এ চ্যালেঞ্জিং কাজ বাট ফ্যাক্ট হচ্ছে এখানে কি ঝামেলার জিনিস সো এখন আমরা আমাদের ভ্যারিয়েন্স কি করব মিনিমাম করব এই যে এটা আমাদের কি করতে হবে মিনিমাম করতে হবে এখন এই যে সলভার এখন নেট লাগবে এই যে ফাইলে যেতে হবে অপশনে যেতে হবে যেতে হবে অপশন অ্যাড ইন দেখতে পাচ্ছেন ক্লিক করলাম ধরে তো টাইম লেগে গেল হ্যাঁ আসছে আসছে এই যে গো দিতে হবে গো কি দিতে হবে গো গো এই যে সলভার এগুলো তো এক্সেল আপনারা জানেনই না এই চারটা জিনিস লাগবে নাহলে আপনি কোনো কাজ করতে পারবেন না যে
কারেন্সি নিয়ে অ্যানালাইসিস করবেন, এগুলো লাগবে। আর ভিবিএ অ্যানালাইসিস এজ এ টুল প্যাক, অ্যানালাইসিস টুল প্যাক, এগুলো না থাকলে আমি অ্যানালাইসিস করব না। আমার যেহেতু আছে, আমার সমস্যা নেই, এই কোডে দিলে আপনার এমনি কাজ। যাই হোক, না না, আমার তো ইনস্টল করাই আছে, আমি যতটুকু জানি। না থাকলে নিব, দেখি এই যে সফটওয়্যার আছে আমার, এই যে ও যাবেন, আমি পিছনে ল্যাপটপ আছে না, আপনার এক্সেলে নাই, দেখেন ডেটা আছে কিন্তু সলভার নাই, ইভেন ডেটা অ্যানালাইসিসও নাই। এই যে ডেটা অ্যানালাইসিস এই অপশনও নাই। নাই স্যার, একটা কাকে কি করবে? সব ওকে দিয়ে দেবো। আরে পরে দিয়ে এত আগে বারবার বলতে যায়। এই যে ছেলেটা কি বেশি অ্যাডভান্স হলো তো কথা বলতে স্যার, এখন পরে ডেটা দিলে কিন্তু এটা বাফার হতে পারে। এই সবাই একটু খেয়াল করি, আমরা শেষের দিকে চলে আসছি, একটু ধৈর্য রাখবেন প্লিজ। তাহলে আমরা এখন যাব ডেটা, ডেটা থেকে যাব সলভার। কোথায় যাব? সলভার। এই যে এটা রিসেট দিলাম, হ্যাঁ, এই এটা মনে রাখবেন, আমি কিন্তু এটা অনেক কষ্ট করছি, হ্যাঁ, মিনে যে টাফ আছে, এই যে ফর্মুলা দেখেন, এই উপরেরটা কত ছিল? 0 এটা কত? উপরেরটা কত ছিল? 0.6 গ্রেটার ইকুয়াল। আচ্ছা, greater এটা কি গ্রেটার greater ইকুয়াল? equal এই এটা কিন্তু আমাকে মনে করা যেত, মনে রাখেন, তাহলে ছবি তুলে বোঝা যাচ্ছে না স্যার। স্যার বুঝা যাচ্ছে না। বোঝা লাগবে না। ছবি তুলে। আচ্ছা, ছবি একটু সামনে আপনি সিআর দেন তো, সিনিয়র আছেন, এইটা মনে রাখেন, সাইনটা মনে রাখতে হবে, গ্রেটার ইকুয়াল। গ্রেটার ইকুয়াল। এটা যদি না বলতে পারেন তাহলে হবে না। এই যে রিসেট দিলে সব চলে যাবে, এই যে রিসেট দিলাম, এই যে মাশাআল্লাহ, ওকে দিলে সব গেছে, ঠিক আছে? এখন আসছে আমরা কি করব? মিনিমাম। কি করব? মিনিমাম। দেখা যাচ্ছে কি? জি স্যার। হ্যাঁ। এখন মিনিমাম কি করব? মিনিমাম করব ভ্যারিয়েন্স। কি করব? Variance ভ্যারিয়েন্স, ঠিক আছে? জি স্যার। তারপর আমরা ফিরে যাচ্ছি এখানে। এখন ভ্যারিয়েন্স যে আমরা মিনিমাম বানাবো, কি চেঞ্জ করে বানাবো? এই যে বাই চেঞ্জিং ভ্যারিয়েবল সেলস। এইটা এখন কোনটা দিব? এটা হচ্ছে এই কোনটা দিব? এখন আসেন, কোন কন্ডিশন দেই না, কনস্ট্যান্ট অ্যাপ্লাই করি। Make unconstrained variables non-negative. মানে কোনো মাইনাস ভ্যালু আসবে না। এই এখন আমরা বিনিয়োগ করব, আমাদের 100% টাকা আছে, মানে 100% আমাদের ক্যাপিটাল, ইকুইভ্যালেন্ট 100 টাকা। এখন আমি ওর কোম্পানিতে বিনিয়োগ করলাম 60 টাকা, আপনার কোম্পানিতে 40 টাকা। এখন যদি -60 আসে রেজাল্ট, তাহলে হবে না। এই কারণে এই কন্ডিশনটা দিতে হবে। Make unconstrained variable non-negative. এটা যদি অন করা না থাকে হবে না। পাওয়ার পয়েন্টার হইলো, যে লেজার পয়েন্টার হইলো ভালো হইতো, বাবা হাত দিয়ে দেখানো এটা আসলে প্রফেশনাল, কারণ আমাকে দেয় না পার্সোনালি, আমাকে করানো। আচ্ছা, যাই হোক, এই সলভ দিতে হবে। কি দিতে হবে? আচ্ছা, সলভ দেওয়ার আগে আমি বলি, যখন আমরা সলভার ইউজ করব, আমাদের মাথাটা হ্যাং করবে, কারণ আমি যখন সলভ দিব তখন উল্টা পাল্টা রেজাল্ট আসবে। দেখেন কি আসে, বেশিরভাগ ক্ষেত্রে উল্টা পাল্টা রেজাল্ট আসে, আবার বেশি অনেক ক্ষেত্রে দেখা যায় ভালো রেজাল্টও আসে, বাট বেশিরভাগ ক্ষেত্রেই রেজাল্ট মানে আপনার মন মতো আসবে। তখন ওইটাকে কন্ডিশন দিয়ে আপনার মন মতো বানাইতে হবে, ঠিক আছে? তাহলে এখন দিলাম, সলভ দিলাম, হ্যাঁ, দেখেন কি আসছে। বিনিয়োগকারীকে এটা দিয়ে, স্যার আপনি এইটা বিনিয়োগ করুন, আপনারা ওই দিনই বের করে দিবে। কি দিয়ে আর বললাম না, যাই হোক বের করে দিবে, এটা কনফার্ম, ঠিক আছে? এখন খেয়াল করেন, এরকম রেজাল্ট যেহেতু আসছে, অতএব আমাদেরকে এখন কি করতে হবে? কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। কি করতে হবে? Condition. কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। তাহলে এই যে আমাদের এই রিস্টোর অরিজিনাল ভ্যালুস দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করতে হবে, রিস্টোর অরিজিনাল ভ্যালুস।
তাহলে জায়গা ধরে চলে আসবে। ভালো থাকে। এখন আমরা সেট করব কন্ডিশন। কি করব? কন্ডিশন সেট করার আগে আমাদেরকে উপরে যেতে হবে। আমাদের ডিজায়ার্ড পয়েন্ট কোনটা বলেন? কোন পয়েন্টে ভ্যারিয়েন্স সবচেয়ে কম? আরেকবার দেখি। এই যে 18 170 দেখেন হ্যাঁ? এই পয়েন্টে ভ্যারিয়েন্স সবচেয়ে কম 11 671 আপনি দেখতে পাচ্ছেন? এরপর থেকে কিন্তু আবার বেড়ে গেছে, দেখা যাচ্ছে কি বলছেন? জি স্যার। এরপর থেকে কিন্তু বেড়ে গেছে। তাহলে এখন আমাকে এই 60-40 ওই যে ওকে বলছি মনে রাখতে, এমনি বলি না। এখন এই 60-40 আমাকে কন্ডিশন সলভারে দিয়ে বানাইতে হবে। কি করতে হবে? বুঝছেন? এইবার আসেন তাহলে বানাই। এটা একটু ঝামেলার কাজ। বললাম না এগুলো তো ড্র্যাগ করা, টান দেওয়া এগুলো সবাই পারে, ফর্মুলাও সবাই পারে, সলভারে বানানো একটু ঝামেলার কাজ। তাহলে এখন আমরা এই যে সলভারে ক্লিক করলাম, এই যে আবার রিসেট কল দিলাম, হ্যাঁ রিসেট কল দিলে সব চলে যাবে। আর আমি কি করব? মিনিমাম। কি মিনিমাম করব? ভ্যারিয়েন্স। কি মিনিমাম করব? ভ্যারিয়েন্স। এখন আসেন বাই চেঞ্জিং ভ্যারিয়েবলস। এখন আর এটা দেওয়া যাবে না, তো এটা দিতেই হবে, এটা না দিয়ে কোনো উপায় নাই। এখন আমার চেঞ্জিং ভ্যারিয়েবলস কি হবে? এই দুটো কোন দুটো? 50%। পিজি আর পিওএল, প্রক্টর এন্ড গ্যাম্বল আর হচ্ছে ইউনিলিভার। আচ্ছা এখন আমরা চলে গেলাম এখানে। এখন এই যে কন্ডিশন অ্যাড করতে হবে, হ্যাঁ এইবার এই পাওয়ার কাজ শুরু করব। আপনি আপনার কবির বলেন পিজি কত পার্সেন্ট ছিল? গ্রেটার ইকুয়াল ছিল, কারেক্ট? 0.6 অ্যাড। নেক্সট আপনার কি ইকুয়াল না? এটা ছিল হ্যাঁ, এটা কি ছিল? গ্রেটার 0.40 না গ্রেটার গ্রেটার ইকুয়াল 0.4 কত? 0.4 আর কিছু অ্যাড করতে হবে দরকার নেই। ওকে দিলাম, এই আইসো করছে দেখছেন? জি স্যার। আচ্ছা মেক আনকনস্ট্যান্ট ভ্যারিয়েবলস নন নেগেটিভ, এটা অন রাখতে হবে নাহলে নেগেটিভ ভ্যালু চলে আসবে। এখন দিব সলভ, আল্লাহ ভরসা। বিসমিল্লাহ। আমার পুরা আপনাদের এটা বাসায় যখন করছি না, পুরা কাজ করতে আমার লাগছে 15 মিনিট, সলভারে এসে লাগছে 30 মিনিট। অনেক অ্যাঙ্গেলে ট্রাই করি, হয় না পরে এটা দিয়ে বানাইছি। এইখানেই হলো খেলা, মানে আপনি যখন কাজ করবেন রিয়েল ওয়ার্ল্ডে, এটা কিন্তু ওই স্বামী ওসমানের খেলা, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল, ঠিক আছে? এইখানেই আপনাকে না অর্গানাইজেশনে এখানেই প্লেগ্রাউন্ড, সত্যি কথা। সেই উপর উঠবে যে এই জায়গায় সমাধান দিতে, হ্যাঁ কারণ সবাই বাকি অ্যানালাইসিস পারে, আপনি যেরকম শিখছেন সবাই শিখবে। এইখানে এসে সলভারে মিলে দেওয়াটা একটা কাজ। এটাতে যে এক্সপার্ট তার কদর বেশি বা স্যালারিও বেশি। আচ্ছা হ্যাঁ এবার সলভ দিলাম, হ্যাঁ এই তো এই চলে আসছে 60-40। তাহলে ওকে দিলাম, ঠিক আছে? জি স্যার। এই যে রিস্টার অরিজিনাল ভ্যালু দিলাম না, ওকে দিলাম না? জি স্যার। ক্লিয়ার? জি স্যার। এখন এটা গ্রিন মার্ক করে দেব। এখন আমরা চার্ট বানাবো, আমাদের কাজ না চার্ট বানাবো। এটা তো আপনাদের হোম ক্লাস দিয়ে চার্ট বানানো পারবেন না? পারবেন তো নাকি? নাকি আমি করে দিব? করে দেন স্যার। এই আপনারা ডায়াগ্রাম বানাতে পারেন না? আচ্ছা করে দিচ্ছি, আসলে ঠিক আছে। বুঝছেন আপনি বসেন, আপনার দাঁড়ার মধ্যে গিয়ে আমি আসলে কোমর ব্যথা করতেছে, 8 ঘন্টা বসে কাজ করতে হবে। মাঝখানে 1 ঘন্টা লাঞ্চ ব্রেক, আধা ঘন্টা দেয় আচ্ছা এখন আমরা কি বানাবো? চার্ট। তো চার্ট কোথায়? এটা খেয়াল করেন, সবাই খেয়াল করেন। এই যে এখানে যাবো, হ্যাঁ এই যে এই চার্টটা নিব। কোন চার্টটা নিব? দেখা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ তাহলে এটা এখন ক্লিক করলাম।
বাবা, এত বড় চার্ট করলে তো সমস্যা, একটু ছোট করলে। এই চার্ট কিন্তু অনেক উল্টাপাল্টা আসবে, বুঝছেন? এটা আবার চার্টটারে কিন্তু মানুষ বানাইতে হবে, মানুষ বানানো একটু টাফ। আচ্ছা, এখন কি করতে হবে? যে ভ্যালু অ্যাড করতে হবে। এই যে সিলেক্ট ডেটা, কি দিব? সিলেক্ট ডেটা, সিলেক্ট ডেটা। এইবার এই যে অ্যাড, আপনার অ্যাড এ যেতে হবে। এবার সিরিজ নেম কি হবে? সিরিজ নেম হবে মিনিমাম ভ্যারিয়েন্স পোর্টফোলিও, নাকি? পোর্টফোলিও। আচ্ছা, ভ্যালু এই বানান ঠিক আছে। মিনিমাম ভ্যারিয়েন্স পোর্টফোলিও সফটওয়্যার আবার বানান চেক করে না, এটা কিন্তু ঠিক না। মিনিমাম ভ্যারিয়েন্স পোর্টফোলিও এটা বলা চেক করে। এখন x মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর y মানে কি? ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট। তাহলে রিটার্ন ডিপেন্ডেন্ট, নাকি? জি স্যার। কি ডিপেন্ডেন্ট কি? রিটার্ন, রিটার্ন। হ্যাঁ, তাহলে আমরা এখন কি করব? ফার্স্টে x এর ভ্যালু লিস্টটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট রাখবো, ঠিক আছে? এই যে আর এটা করার সময় একটু মানে যাই হোক ধৈর্য রাখা ভালো, কারণ চার্টও উল্টাপাল্টা আসে, এটারও একটু মানুষ বানাইতে সময় লাগে। হ্যাঁ, জি স্যার। এবার আসেন y কি? y হচ্ছে ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট। দেখিয়ে কি আসছে, চার্ট তো আসবে উল্টাপাল্টা, এটা আমিও জানি। হ্যাঁ, এবার ওকে দিলাম। হ্যাঁ, জি স্যার। না ভালোই আসছে, বুঝলেন? জি স্যার। আসছে না? ওকে, আরো ভালো আসবে। এটা আরো ভালো বানানোর জন্য কি করতে হবে? কাজ করতে হবে। সিরিজ অপশনে যেতে হবে, এখানে কাজ আছে, ডেটা চেঞ্জ করতে হবে। এটা দেখেন এখানে কি আছে? চেঞ্জ চার্ট টাইপ, দেখতে পাচ্ছেন? চার্ট টাইপ। ফরম্যাট প্লট এরিয়া, দেখতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, এখানে ওই যে সিলেক্ট ডেটা আছে, ঠিক আছে? সিলেক্ট ডেটা। সিলেক্ট ডেটা গেলে ওখানে চলে যাচ্ছে, এটা একটু কমায় দিতে হবে। তুই বুঝতেছিস না, আমি জ্ঞান রিপিট করতেছি। যখন ভিডিও দেখবি তখন বুঝবি জ্ঞান রিপিট করতেছি। আরো 2 বছর আগে কি কি? 2 বছর আগে তো রান ছিল। চারটা সুন্দর বানাইতে হবে, এরকম থাকলে হবে না, ঠিক আছে? এরকম রাখা যাবে না, এই যে এরকম বানাইতে হবে। হয়ে গেল? কত বুঝতে নিচে স্যার। হ্যাঁ, নিচে না, এই যে এরকম বানাইতে হবে। এরকম বানাইতে হবে, দেখতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, এরকম বানাইতে হবে। এটাও আসছে, বাট এটাকে এরকম পর্যায়ে নিতে হবে, ঠিক আছে? এটা নেওয়ার জন্য ম্যাক্সিমাম কত দেওয়া? 4 4 রাখাই যাবে না, কেটে দিচ্ছি। এটা কত? 4 দেওয়া না, 0 থেকে 4, তাহলে আমরা 2 দিলে হয় না, আর একটু কমায় দিলে হয়, তাই না? ডেটা ওটা ডেটা দেয় না, এখানে না তো, এখান থেকে তো আর না। আর এটা কত দিতে হবে বলো দেখি? 2 স্যার। 3
ম্যাক্সিমাম 4 থাকে মানে এই গেলে জিরো কয়টা দেখেন 0.3 না 25 এইবার কি আর নেওয়া মানে তো বুঝবেন দেখছেন বেশি তাই তাই 2 নেই হ্যাঁ 2 স্যার এটা আমার জায়গায় ঠিক আছে 2.2 নেই না আমি করে দিই তাই এটা ঠিক আছে না তুমি দিলে বেশি নেই বেশি আমি এইটা কমাইতে হবে এটা এক পর্যন্ত আনলে হয় নাকি জি স্যার হ্যাঁ এটা ক্লিক কর মিনিমাম দিতে হবে wait. এটা কত না এটা দিলাম না ম্যাক্সিমাম কত 1.6 মিনিমাম কত 0.10 সুন্দর হয়েছে এগুলা কিন্তু চেঞ্জ করতে হবে উল্টা পাল্টা কিছু আর আমার জমা দিলে আমি কিন্তু অ্যাসাইনমেন্ট ফেরত দিব শেষে আমি দেখাচ্ছি আমার এখানে এই যে রূপমদা যে কোর্সে অনেক পরিশ্রম করছে ভালো কোর্স ছিল যাই হোক অনেক টাকা দরকার করছিল বোর্ড করে দিচ্ছে মিনিমাম ভ্যারিয়েন্স পোর্টফোলিও কি হবে একটা বোর্ড হবে আর বোর্ডে এতক্ষণ ধরে এত সময় দিলাম আপনাদের বোঝানোর জন্য সময় লাগছে অ্যাকচুয়ালি এগুলো করতে সময় লাগে না সময়টা লাগে সলভারে আমি বারবার বলতেছি সলভারে আমি তো আপনাদের কবিরে বলছি মনে রাখতে আপনার এই মনে রাখাটা আমার মনে করতে 20 মিনিট সময় লাগছে আমি সলভারে কমসে কম 20 বার রাগ করছি এরপরে এই কন্ডিশন আমার মিলছে তাই আপনাদের সাথে 20 বার করলে আপনাদের সে ধৈর্য থাকবে এই কারণে আমি বাসায় পড়ে দিয়েছি যাই হোক ওই দিন আমার যাবো দুঃখ দিছে আমাকে যাবো দুঃখ আক্রান্ত লেগে যায় আসলে যাই হোক হ্যাঁ এখন এই কাজ বাকি আছে এখন কোন পয়েন্টটা এটা বুঝতে হবে ওয়েট এটা কোন জায়গায় পয়েন্টটা হ্যাঁ 1 2 3 4 5 6 এই পয়েন্ট 6 7 খেয়াল করেন হ্যাঁ 2.7 থেকে 3.2 এর ভিতর এটা কি এটা 3.2 তে চলে গেছে তার মানে 3.2 এর নিচে তার মানে এই যে এইটা তার মানে এই যে 3.2 এর নিচে প্লিজ খেয়াল করেন 3.2 এর নিচে 3.1 এই যে 3.1 হবে এই এটা কি করতে হবে জল জল করবে এই পয়েন্ট লাভ খালি সব জায়গায় জেনজি হইতো না লাভ দিল কেন হলুদ দিলে কি সমস্যা লাভ এটা তো আগে বলতো যে আগে তো জল পেপার করছে আমরা লাভ করতে গেলে এই হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট এখন এই যে একটু ছোট করে দেই এখন তো বড় করে দিছি দেখে ছোট করে দিলে পুরোটা অ্যাড করে দিই হ্যাঁ লাল একবারে দেখা যাবে দেখা যাচ্ছে জি স্যার লাল বুঝা যায় না তো? না স্যার ওই জন্যই স্যার ভালো আমি তো বললাম ছোট করলে কোনো ধরনের ভালো হবে না ওই জন্য তুই আর কিছু বলছিস আচ্ছা বুঝলাম দেখেন রিওলজিতে আমি দিছি দেখেন না বোঝা যায় না কি সেটা বলে স্যার বুঝা যাচ্ছে আর আমি নিজে মনে রাখবো কুতুতে সবলে না যারা ফাইন্যান্স করবে তাদের কুতুতে হইতেই হবে কারণ ভুল থাকে জি স্যার ভুল আপনাকে ধরতে হবে তো আপনি অ্যাকাউন্টেন্ট ডিরেক্টর প্লিজ আপনি ওই সময় আগে স্যার এই যে দেখতে পাচ্ছেন পুরোটা দেখা যাচ্ছে এখন জি স্যার আমরা এতক্ষণ ধরে অনেক কাজ করছি আপনাদের মনে হচ্ছে এতক্ষণ কাজ কাজ হয়েছে। এই যে দেখেন সব কাজ হয়েছে দেখতে পাচ্ছেন তো আমি আমার কোম্পানির এটা করলাম ডেইলি এতক্ষণ কি করলাম ডেইলি বেসিস কয় বছরের 10 বছর হ্যাঁ আপনারা করবেন 1 বছর 5 বছর 10 বছর এখন আসুন একটু আমি বাতি জ্বালাই আরে বাবা বাবা না এই কথা অস্থির তোমার পক্ষে আচ্ছা একটু আসতে হবে বসেন সব মাথায় এই যে অ্যাসাইনমেন্ট